সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। বেপরোয়া গাড়ি চালানোর কারণেই অধিকাংশ দুর্ঘটনাগুলো ঘটে থাকে। আজকে 13ই জুন, হয়তো অনেকেই জানেন যে কুষ্টিয়া মেহেরপুর সড়কের কাতলামারি নামক স্থানে হাইস এবং স্টিয়ারিং, অবৈধ স্টিয়ারিংয়ের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে একজন চালক জায়গায় নিহত হয়েছে এবং দুইজন মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এবং কুষ্টিয়া রাজবাড়ী মহাসড়কের ফুকসাই আরও একটি দুর্ঘটনায় একজন মৃত্যুবরণ করেছে। প্রতিদিন কোথাও না কোথাও সড়ক দুর্ঘটনা ঘটছে এবং কেউ মৃত্যুবরণ করছে এবং কেউ আজীবন পঙ্গুত্ব বরণ করে অভিশপ্ত জীবনযাপন করছে। সড়কের অধিকাংশ যে দুর্ঘটনাগুলো ঘটে থাকে বেশিরভাগ দায়ী কিন্তু মোটরসাইকেল এবং অবৈধ স্টিয়ারিং। বিশেষ করে বাইকার যারা, তারা কিন্তু এত বেপরোয়া গতিতে গাড়ি চালায় যা বলার মতো না, বিশেষ করে টিনেজার পোলাপাইন। আর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে যারা কিশোর গ্যাংয়ের সদস্য তারা কিন্তু মোটরসাইকেলের সঙ্গে হলার লাগিয়ে বিকট শব্দ করে রাস্তা দিয়ে যখন যায় তখন তারা আশপাশে কে আছে না আছে খেয়াল করে না। বিকট শব্দ করে তারা 10 জন 15 জন একদম দল বেঁধে বেপরোয়া গতিতে গাড়ি টানে হাইওয়ে রোডে। আর এদের কারণেই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো ঘটে থাকে। আর আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে যে অবৈধ নসিমন, করিমন, স্টিয়ারিং 3 হুইলার যে গাড়িগুলো, এগুলো কিন্তু যাদের কোনো লাইসেন্স নেই, যাদের কোনো, এই যে আমার সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন যে মাল বোঝাই নিয়ে কিন্তু সে হাইওয়ে ধরে চলছে, কিন্তু হাইওয়েতে তার আসার কথা না, হাইওয়েতে যাওয়ার কথা না। প্রশাসনের নাকের ডগা দিয়েই কিন্তু তারা চলাফেরা করে অদৃশ্য কারণে। অদৃশ্য কারণ বলতে আপনারা বুঝে নেন কীভাবে চলাফেরা করে। এরা কিন্তু প্রত্যেকটা নসিমন, করিমন, অবৈধ স্টিয়ারিং যেগুলো, সেগুলো কিন্তু এই হাইওয়ের সঙ্গে একটা কন্ট্যাক্ট করা আছে, তার কারণেই কিন্তু তারা তাদের নাকের ডগা দিয়েই অবাধে চলাফেরা করে। সড়কে মৃত্যুর মিছিল থামবে না, কখনোই থামবে না যদি এইসব অবৈধ গাড়িগুলোকে আইনের আওতায় না আনা সম্ভব হয়। তারপরেও আমাদের চাওয়া যে সড়কে যেন আর জন্য কোনো মৃত্যুর না হয়, আর কোনো দুর্ঘটনায় কোনো গাড়ি ভাঙচুর না হয়, কোনো গাড়ি অবৈধভাবে রাস্তায় না চলে। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকার সচেতন মহল। হাইওয়েতে এরকম নসিমন, করিমন অবাধ